ডিয়ার ভিউয়ার্স, চলো আজকের ক্লাসে আমরা তিনটে বাক্য গঠনের মাধ্যমে কিছু সেন্টেন্সকে ইংরেজিতে প্র্যাকটিস করে নিই। প্রথম সেন্টেন্স, আমরা অনেক সময়ই বলে থাকি যে আমি মনে করেছিলাম। আসলে আমরা একটা ভুল কিছু যখন মনে করি তখন আমরা এমন সেন্টেন্স ব্যবহার করি। যেমন আমি বলতে পারি, আমি মনে করেছিলাম রবিবার বা আজ রবিবার। তাহলে এই যে আমি মনে করেছিলাম বা আমি ভেবেছিলাম, তার জন্য আমরা সিম্পল একটি গঠন ব্যবহার করব, আই থট। থিঙ্ক তার সেকেন্ড ফর্ম, যেহেতু মনে করেছিলাম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। আই থট ইট ওয়াজ সানডে। যদি বলতে চাই যে আজ রবিবার এটা মনে করেছিলাম, তখন আমরা সানডের পর টুডে ব্যবহার করতে পারি। যেমন আই থট ইট ওয়াজ সানডে টুডে। কাউকে দেখে পরের সেন্টেন্স, হয়তো আমি রাহুল ভেবেছিলাম। আমি বলতে পারি, আমি ভেবেছিলাম তুমি রাহুল। আই থট তুমি রাহুল, ইউ ওয়্যার রাহুল। আই থট ইউ ওয়্যার রাহুল। তাহলে লক্ষ্য করো, সেন্টেন্সগুলি একেবারেই কঠিন নয়, কিন্তু আমাদের সবসময় বলে অভ্যাস করতে লাগবে। আমি প্রত্যেকটা লেসনে এই কথাটি বলার চেষ্টা করি যে আমাদের কঠিন হোক কিংবা সহজ, অনবরত বলে সেই সেন্টেন্সগুলিকে প্র্যাকটিস করতে হবে। আরও দু একটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। প্রথম সেন্টেন্স, আমি মনে করেছিলাম তুমি কলকাতা যাচ্ছ বা কলকাতা যাচ্ছিলে। আই থট ইউ ওয়্যার গোয়িং টু কলকাতা। পরের সেন্টেন্স, আমি মনে করেছিলাম তুমি বিবাহিত বা বিবাহিতা। আই থট ইউ ওয়্যার ম্যারিড। আই থট ইউ ওয়্যার ম্যারিড। আমি মনে করেছিলাম সে বাড়িতে। আই থট হি ওয়াজ এট হোম। আই থট হি ওয়াজ এট হোম। এবার 2 নম্বর সেন্টেন্স কনস্ট্রাকশন দিয়ে কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করে নিই। 2 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, যেমন আমি এতটাও দুঃখী নই, অর্থাৎ একটা পরিমাণকে বোঝাতে চেয়েছি যে এতটা দুঃখী নই। তাহলে এতটাও দুঃখী বা আমরা দুঃখী, সুখী যেমন অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করব। ইংরেজিতে আমরা ব্যবহার করতে পারি আই এম নট দ্যাট স্যাড। তাহলে আমি নই, আই এম নট, সেটা তো খুবই সিম্পল বিষয়। এতটাও দুঃখী এই বিষয়টা বোঝাতে আমরা ব্যবহার করছি দ্যাট স্যাড। যদি আমরা বলতে চাই এতটাও সুখী নই, তাহলে হ্যাপি শব্দ, দ্যাটের পর আমরা হ্যাপি ব্যবহার করব। আমরা পরে কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। যেমন আমরা বলছি, আমি এতটাও ক্ষুধার্ত নই। এতটাও ক্ষুধার্ত, তাহলে আই এম নট দ্যাট হাংরি। তাহলে লক্ষ্য করো, দ্যাট অ্যান্ড তারপর হচ্ছে অ্যাডজেক্টিভগুলি ইউজ হচ্ছে, দ্যাট স্যাড, দ্যাট হাংরি, এমন এতটাও বোঝাতে। আমি এই শব্দটার উপর জোর দিতে বলছি কেন, এতটাও পরের এক্সাম্পলগুলিতে আমরা বিষয়টা বুঝে নেব। যেমন আরও কিছু এক্সাম্পল, তাহলে এটা আমরা দ্যাট স্যাড, দ্যাট হাংরি এরকম মনে রাখবো, দ্যাট বিষয়টা। এবারের সেন্টেন্সগুলি একটু আলাদা লক্ষ্য করো। বলছে আমিও এতটা খুশি নই। আমিও এতটা খুশি নই, অর্থাৎ অন্য আরেকজন রয়েছে যে খুশি নয় তেমন গল্প করছে, তখন আমি বলছি যে হ্যাঁ আমিও এতটা খুশি নই বা আমিও এতটা দুঃখী নই। আগের সেন্টেন্সগুলিতে এতটাও ছিল, এখানে বলছে আমিও এতটা খুশি নই। এখন কিন্তু ওটা যুক্ত হয়েছে সাবজেক্টের সঙ্গে। সেক্ষেত্রে আমরা একটা শব্দ শুধু শেষে ব্যবহার করব, আইদার। আই এম নট দ্যাট হ্যাপি আইদার। আমিও এতটা খুশি নই, অর্থাৎ সেও খুশি নয় বা রামও খুশি নয়, আমার ভাইও খুশি নয়, আমিও এতটা খুশি নই। আর ওই সেন্টেন্সগুলি ছিল আমি এতটাও ক্ষুধার্ত নই, অর্থাৎ ক্ষুধার্তের পরিমাণটাকে বোঝানো হয়েছে। আর এখানে হচ্ছে আমার সঙ্গে অন্যদের তুলনা হয়েছে, আমিও এতটা খুশি নই, অর্থাৎ সেও বা তারাও খুশি নয় এমন। সেক্ষেত্রে আমরা শুধু ঈদের শব্দটিকে ব্যবহার করব। যেমন আরেকটি এক্সাম্পল, আমিও এতটা পরিশ্রমী নই, অর্থাৎ রামও নয়, শ্যামও নয়, এমন সেও নয়, আমিও নই। আই এম নট দ্যাট হার্ড ওয়ার্কিং আইদার। আই এম নট দ্যাট হার্ড ওয়ার্কিং আইদার। তাহলে যদি সাবজেক্টের সঙ্গে যুক্ত হয় আমিও, সেও, তুমিও এতটা দুঃখিত নও, সেক্ষেত্রে আমরা আইদার শব্দটিকে ব্যবহার করব। আর তা যদি না হয়, শুধু আমরা ব্যবহার করব দ্যাট
প্লাস অ্যাডজেক্টিভ, দ্যাট হার্ডওয়ার্কিং। যেমন এই সেন্টেন্সটা যদি এমন থাকতো আমি এতটাও পরিশ্রমী নই, তাহলে আমরা ইউজ করতাম শুধু এই পর্যন্ত, আই এম নট দ্যাট হার্ডওয়ার্কিং, আমি এতটাও পরিশ্রমী নই। এই পার্থক্যটা বুঝে আমাদের এই ধরনের সেন্টেন্সগুলিকে একটু প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর সেন্টেন্স কনস্ট্রাকশন দিয়ে এবার কিছু সেন্টেন্স প্র্যাকটিস করে নিই। এখানে বলছে আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না, অর্থাৎ তোমার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না, এই অর্থে আমরা সেন্টেন্সটিকে ব্যবহার করেছি। তাহলে সহজ একটি ফ্রেজ আমরা বলতে পারি আই ক্যান নট বিয়ার টু সি। তাহলে ফ্রেজটি কি দাঁড়ালো? ক্যান নট বিয়ার টু সি, দেখে সহ্য করতে পারছি না। এই যে দেখে শব্দটি, তার জন্য আমরা সি ব্যবহার করছি। সহ্য না করার জন্য ক্যান নট, আর সহ্য অর্থে বিয়ার, টলারেট বা এন্ডিওর, সহ্য করা। সো আই ক্যান নট বিয়ার টু সি ইউর সাফারিং, এখানে তোমার কষ্ট অবজেক্ট হিসাবে ইউর সাফারিং ব্যবহার করছি। তা দেখে সহ্য করতে পারছি না, আসলে বাংলা আমরা যদি এমন বলতে চাই তাহলে ক্যান নট বিয়ার টু সি ইউর সাফারিং এমন ব্যবহার করব। যেমন পরের সেন্টেন্সটিতে কী বলেছি, আমি এত নিষ্ঠুরতা দেখে আমি সহ্য করতে পারছি না বা পারি না। এত নিষ্ঠুরতা আমি সহ্য করতে পারি না, দেখে শব্দটি ব্যবহার করতেও পারি, নাও করতে পারি, কিন্তু আসলে বাক্যটিতে আমরা বোঝাতে চাইছি দেখে। সো আই কান্ট বিয়ার টু সি সাচ ক্রুয়েলটি, নিষ্ঠুরতা শব্দের অর্থ ক্রুয়েলটি। আই ক্যানট বিয়ার টু সি সাচ ক্রুয়েলটি, এত নিষ্ঠুরতা আমি সহ্য করতে পারি না বা পারছি না এমন। শেষের এক্সাম্পলগুলি কি আমরা একটু দেখে নিই। তোমার ওখানে যাওয়াটা আমি সহ্য করতে পারি না, অর্থাৎ তোমার ওখানে যাওয়াটা দেখে আমি সহ্য করতে পারি না। আই কান্ট বিয়ার টু সি ইউ গোয়িং দেয়ার, আমি সহ্য করতে পারি না বা দেখে সহ্য করতে পারি না তোমার ওখানে যাওয়াটা। এত অবিচার দেখে আমি সহ্য করতে পারি না। আই ক্যানট বিয়ার টু সি সাচ ইনজাস্টিস, অবিচার, ইনজাস্টিস, এত অবিচার দেখে আমি সহ্য করতে পারি না। আই ক্যানট বিয়ার টু সাচ ইনজাস্টিস। তাহলে আজকের ক্লাসে আমরা 3টে প্যাটার্ন দিয়ে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করেছি। ফ্রেজগুলিকে মনে রেখে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব বা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি।